রাষ্ট্র পরিচালনার নামই হচ্ছে রাজনীতি। তো ন্যাচারালি অন্তর্বর্তীকালীন সরকার এটা তো একটা রাজনৈতিক সরকার না। তো এবং এখানে যারা সদস্য যারা আছেন তারা কেউই সেই অর্থে রাজনীতিক না। তো ফলে অনেকগুলো ক্রিটিক্যাল মোমেন্ট বা ক্রিটিক্যাল ইস্যুজে যখন আপনার সরকারকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় অথবা সরকার যখন কোনো চাপে পড়ে, সেটা যে যে কোনো কারণে হোক না কেন, তাই না? তখন রাজনৈতিক দলগুলোর সরকার যখন আপনার তারা যেভাবে হ্যান্ডেল করতে পারে, এবং তারা দীর্ঘদিন ধরে এই কাজগুলো করতে করতে অভ্যস্ত থাকেন, এবং একটা অরাজনৈতিক সরকার একটা নির্দলীয় সরকারের পক্ষে এই ধরনের অভিজ্ঞতা কখনোই তারা পাস করেননি। তো ফলে কখনো কখনো আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূস বা তার সঙ্গী যারা আছেন তাদের এমন একটা ধারণা হতেই পারে। তবে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে তো আমরা এই সরকারটি এনেছি। সুতরাং সরকারের পাশেই তো আমরা আছি, সরকারের সাথেই আমরা আছি। এই সরকারটাকে তো আমাদের নিজেদের সরকারই মনে করি। এই সরকারের সাথে আমাদের আমাদের তার পাশ থেকে সরে যাওয়ার কোনো ব্যাপার নেই। কথাটা অনেক সময় বেসুরো হতে পারে যখন আমরা নির্বাচন চাই। তো নির্বাচন চাওয়াটাও যেমন যৌক্তিক, আর যারা দায়িত্বে আছেন তারাও নির্বাচনটা দেওয়াটাও তাদের দায়িত্ব। কারণ সারা পৃথিবীতে দেশে দেশে যত জায়গায় গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, গণ অভ্যুত্থানের পরবর্তীতে ইন দ্য নেম অফ আপনার রিফর্ম, বছরের পর বছর, 2 বছর, 4 বছর, 5 বছর, কারোর কারো কথায় তো মনে হয় যতদিন না সংস্কার হবে ততদিন পর্যন্ত নির্বাচন, এরকম মানে অনেকেই এরকম কথাবার্তা বলতে চান। আবেগ থাকা ভালো, যারা এই কথাগুলো বলেন নিঃসন্দেহে আবেগ থাকা ভালো, এবং তাদের আবেগকে আমি সম্মান করতে চাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি বা আমার দল মনে করে যে শেখ হাসিনার সরকারের আপনার 5ই আগস্টের মধ্য দিয়ে যে পতন হয়েছে, এই পতনটাই খুবই একমাত্র সন্তুষ্টির কারণ না। এই পতনটাতেই কিন্তু আমরা সন্তুষ্ট না, বা আমরা মনে করি যে না সবকিছু হয়ে গিয়েছে। শেখ হাসিনা যেই যেই কারণে তার স্বৈরাচারী শাসনের আপনার বিলোপ হলো, জনগণ রাস্তায় নেমে আসলো, এবং গণভবনটাকে জনগণ দখল করলো 5ই আগস্টে। আমি যেটা বলতে, দেশের মালিক তো আসলে জনগণ। জনগণ যে দেশের মালিক এটা জনগণ সেইভাবে কখনো জানান দিতে পারেনি। এই 5ই আগস্টে 2024 সালে জনগণ জানান দিয়েছে যে দেশের মালিক আসলে জনগণ, এটা খুব গভীরভাবে জানানটা দিয়েছে। তো সেজন্য আমরা মনে করি যে আপনার এই যে স্বৈরাচারী ব্যবস্থা, আপনার এই যে ভোটবিহীন বা যে কোনো যেন তেন ভাবে ক্ষমতা থাকে, আপনি বলেছেন না এপিটোপিটের এপিটোপিটের কথা বলেছেন, আরেকটা পিঠের কথা বলেছেন, দুরাচারী নীতি, দুর্নীতি, এগুলো কথা বলেছেন। ওই বিষয়গুলো যাতে আবার রিপিট না হয়, ওই বিষয়গুলো যাতে ফেরত না আসে, সেটার জন্য নিঃসন্দেহে আমাদের একটা রিফর্ম প্রসেসের মধ্যে যেতে হবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এটা তো রাজনৈতিক দলগুলোকে কেউ ঘাড়ে ধরে কিন্তু আপনার এই রিফর্মটা করাচ্ছে না। রাজনৈতিক দলেরা শতপ্রণোদিত ভাবে তারা নিজেরাই কিন্তু এই যে সংস্কারটা হওয়া দরকার, যেই জায়গায় দেশটা চলে গিয়েছিল সেই জায়গাটাই যে দেশটা যাওয়া উচিত হয়নি, সেই জায়গাটাই দেশটা থাকা ঠিক হবে না। সেটার জন্য যদি আমাদের পার্টি বিএনপি এবং আমাদের সমমনা রাজনৈতিক দলগুলো বা ববি হাজাজদের দল যারা আছেন, আমরা আমরা সবাই মিলিত একটা দেশটাকে একটা সঠিক জায়গায়, দেশটা তো খাদে পড়ে গিয়েছিল, ওই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের স্বপ্ন দেখি, আকাঙ্ক্ষার কথা বলি আমরা। সেটার জন্য আমরা কাজও করছি, এবং এটার জন্য দেশের কাছে, জনগণের কাছে আমাদের এক ধরনের প্রতিজ্ঞাও আছে, এক ধরনের কি বলে আমাদের ইচ্ছা ব্যক্ত আমরা করেছি।